ধরনের সরকার আসলে তাদের কাছ থেকে আশা করতে পারে যে দুর্নীতি মুক্ত দেশ পাবো, চাঁদা মুক্ত আমরা একটা দেশ পাবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, ভাইয়ের নাম কি? মাহবুব আলম। আচ্ছা, মাহবুব আলম ভাই, আপনার কাছে জানতে চাই, গত 54 বছর অনেক সরকার আসছে গেছে, কিন্তু আমরা চাঁদা মুক্ত দেশ পাই নাই, দুর্নীতি মুক্ত দেশ পাই নাই। আগামীতে কোন ধরনের সরকার আসলে জনগণ প্রত্যাশা করতে পারে যে চাঁদাবাজি কমে? আমরা যা চাচ্ছি তা আসবে না তো মনে হয়। আমরা যা চাচ্ছি তা আসবে না। আমাদের শিখানোর পথ একটা আছে না, ওই পথে মনে হয় হাঁটতেছি আমরা। আমরা যারা ব্যবসা বাণিজ্য করতেছি, আমরা পিরিয়ড আছে না, ওয়ালে ঠেকে গেছে এখন। চাঁদাবাজি মানে রাস্তাঘাট চাঁদাবাজি চলতেছে শুধু, নীরব 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 চলতেছে, নীরব। আরও বেড়েছে, এখন আগের চেয়ে ভয়াবহ অবস্থা। এখন আগের চেয়ে আগে ভালো ছিল অনেক, আগের চেয়ে এখন ভয়াবহ অবস্থা। আমরা বিভিন্ন জায়গা সেক্টরে মানে কোনো সেবা পাইতেছি না। আমরা যখন ব্যবসা করি না, আমরা আমাদের বলতেছি আর কি, আমরা যখন আগে মানে যে ব্যবসা করতাম আর কি, যে খরচ হতো এখন 3 গুণ খরচ বেড়ে গেছে আমাদের। না, আমরা ব্যবসা করে এখন লুজার অবস্থা আছে আর কি। তো বাকিটা আল্লাহ জানে, ন্যায় ইনসাফ যে প্রতিষ্ঠা হয়নি দেশে আল্লাহ জানে। এই আর কি, আমরা আশাবাদী ন্যায় ইনসাফ আসুক, কিন্তু আমাদের মন শুধু এরকম এখনো হয় নাই। কারোর কাছ থেকে আশা করতে পারেন না আর কি? না, আমরা স্যাটিসফাই না। এই ধরনের মানুষ বাংলাদেশে আছে বলে আছে, কিন্তু ওদের সংখ্যা কম, ওরা পারবে বলে মনে হয় না। মানে বর্তমান সরকারের কারণে ব্যবসা বাণিজ্যে খুব ক্ষতি হচ্ছে, খুব ক্ষতি। আমরা বিপদে আছি, আমাদের পিঠ এখন ওলা ঠেকে গেছে। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে একটু কথা বলি, এটা হাতে রাখা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জানতে চাই, আপনার অভিজ্ঞতা থেকে বলবেন, আগামীতে কি ধরনের সরকার আসলে তাদের কাছ থেকে আশা করতে পারে যে দুর্নীতি মুক্ত দেশ পাবো, চাঁদা মুক্ত আমরা একটা দেশ পাবো? আগে তো মনে করেন বর্তমানে যে আগে এখন বর্তমানে যারা চিন্তা করে নাই আমরা যে দুর্নীতিমুক্ত দেশ গড়ব, চিন্তা যদি এটা থাকতো তাহলে দেশের এই অবস্থা হতো না। আমরা বলতে গেলে কি আগে যে আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমরা এখনো বর্তমানে ব্যবসা বাণিজ্য করি। আমরা যখন ব্যবসা বাণিজ্যের রুট ঘাটে যেভাবে চাঁদাবাজি বেড়ে গেছে, আগেও ছিল, এখন আরো ভয়াবহ, এখন চূড়ান্ত লেভেলে চলে গেছে। এখন আগে ছিল একটু কম, তার সাইডে এখন দ্বিগুণ বেড়ে গেছে। নীরব, এখন নীরব দর্শক হয়ে গেছে, যেখানে যা খুশি তা দিতে হচ্ছে ব্যবসা বাণিজ্য। এটার কোনো সমাধান আছে বলে? সমাধান সেটা এখন দেশ যারা গঠন করতেছে তাদের চিন্তা করতে হবে যে আমরা কি দুর্নীতিমুক্ত করবো কিনা, সেটার উপর নির্ভরশীল হবে আর কি। আমরা তো এখন সবই উপরে আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহ যা করে ভালোই করবে। 2024 সালে নির্বাচনে কোন দলের কাছে কি সেরকম প্রত্যাশা করা যায়? এখন তো এখনো যে পজিশন চলতেছে, যা টেলিভিশন বলেন, যেখানে সাংবাদিকদের এখানে যে আলোচনা চলতেছে, এখনো তো আমরা মনে হয় না এখন সুষ্ঠুভাবে বা ওরাই পরিচালনা করতে পারবে। চাঁদাবাজি বাইর করতে পারবে, চাঁদাবাজ দূরাতে পারবে, চাঁদাবাজ শেষ করতে পারবে, এখনো তো মনে হচ্ছে না এরকম সপ্তশীল এরকম আছে কিনা। আমরা চিন্তা করি বাংলাদেশ সব জনগণ সবার অধিকার আছে, সবাই মিলে যদি একসাথে ভোট নির্বাচন করে তাইলে কোনো একটা কিছু হতে পারে। ঠেলাঠেলি গাদাগাদি দিয়ে এরকম হলে, নির্বাচন হলে, সুষ্ঠু হলে সৌন্দর্য হবে। আমরা চাই চাঁদাবাজ, আমরা কোনো রাজনীতি করি না, আমরা ব্যবসা করি, আমরা সুষ্ঠুভাবে যাতে ব্যবসা করতে পারি, আমরা এটাই প্রত্যাশা করি। এটা চাই সবাই। দেশের আলো, ব্যবসা না করে দেশ চলবে কেমনে? আমরা সবাই এখানে যা আছে দেখছেন সব ব্যবসায়ী মানুষ, এদের বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সবাই দূর দূরান্ত ব্যবসা করে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেন, বাকি 10 জনের আয় রোজগারের ব্যবস্থা করে দেন। আপনাদের তাকে বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচতে হবে। আমরা না বাঁচলে ব্যবসায়ীরা বাঁচবে কিভাবে? আমার ফ্যামিলি আছে, আমাদের বিভিন্ন ধরনের ওরা বাঁচবে। রুটে ঘাটে যদি চাঁদা দিয়ে যদি বিভিন্ন ধরনের প্রশাসন বলেন, ওইটা বলেন, এটা বলেন, যেভাবে হয়রানির শিকার হচ্ছে আমরা, তাইলে এই জবটা কাকে দেবে? অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে একটু কথা বলি, এই কাজটা কেন এখান থেকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাই, জীবনে কখনো ভোট দিছেন? জি জি ভাই। আগামীতে তো ভোট দিবেন। দেমু ভাই। আচ্ছা, আপনার অভিজ্ঞতা থেকে বলবেন, কোন ধরনের সরকার ক্ষমতায় আসলে আপনারা ব্যবসায়ীরা ভালো থাকবেন, চাঁদা দিতে হবে না, দুর্নীতি কমে যাবে? তখন ভাই বলতাম যে বলছেন, তখন ধরেন না আওয়ামী লীগ ছাড়া তো ইলেকশনটা বৈধ হইব না ভাই। এটা হলো বড় দল, এটা অনেক বছর ধরে ক্ষমতা, আওয়ামী লীগ সরকার বাইরে থাইকা যদি ইলেকশন হয় তারপরে দোষী তারা নাই হোক, যারা ভালো তারা লইয়া ইলেকশন হোক, হইলে ইলেকশনটা বৈধ মনে হয় আর বুঝেন ভাই। এই আপনারা চাচ্ছেন আগের সরকার এরকম একটা সরকার হলে ব্যবসায়ীরা ভালো থাকবে, ভালো থাকবে, নিশ্চিন্তে ব্যবসা করতে পারবে, সবাই ভালো থাকবে। জি 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 ভাই, মানুষ ভালো থাকবে। চমৎকার।